হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো সকালের সব কাজ বাজ সেরে মা হচ্ছে ম্যাগি দিল, দুই বোনকে করে দিলাম ম্যাগি, মানে চাউমিনটাকে ম্যাগিটাকে আর কি চাউমিনের মতন করে দিলাম। আর তোমাদের দাদা কিন্তু চলে গেছিলো সকালে উঠে কারখানায়, আবার এই যে এই মা এখন আসলো, ভ্যানটা দোকানে দিয়ে আসবে। আজকে থেকে শুরু করব আমাদের নতুন ব্যবসা। তো কি ব্যবসা করছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো এই দেখো মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে বসে পড়েছে ম্যাগি চাউমিন খেতে। তো ওইদিকে দেখবে দীক্ষা একটু পরে উঠে গেছিল, ও আসবে একটু পরে। আর ও আমাকে বলছিল যে আমি বলছি এটা ম্যাগি ভিডিওতে, ও বলছে না ম্যাগি না, এটা ম্যাগি চাউমিন। তো ওই নিয়ে ও আমাকে বলছে যে এটা ম্যাগি চাউমিন, ম্যাগি না। আর এদিকে দীক্ষা উঠে বলছে তোমাদেরকে আর কি গুড মর্নিং। তো দেখো এখনো কিন্তু আমি বিছনা তুলতে পারিনি, দেখো বিছনা ওইভাবে পড়ে আছে, ওই দেখো ওইদিকে আমার পিছনে। তো এখন আবার যাব তোমাদের দাদার সাথে, আমি এখন বাজারে যাব আর ভ্যানটা দোকানেও দিতে যাব তোমাদের দাদার সাথে আমি। তো ওই দেখো এখন চুল আঁচড়ে নিলাম, চুড়িদারটা একটু পরে নিচ্ছি, পরে বেরিয়ে যাবো এক্ষুনি। তো চলো আর কিছু বাজারও করে নিয়ে আসবো, কারণ কদিন ধরে বাজার করা হচ্ছে না ঠিকঠাকভাবে। তো একটু যাবো আজকে, গিয়ে একটু বাজারও করে নিয়ে আসবো, ভ্যানটা একটু দোকানে দিয়ে আসতে হবে। তো চলো চলে যাই আগে, তারপরে আবার কথা বলবো। তো বেরোনোর সময় দেখো বসেছিল, তো মেয়ে প্রথমে ম্যাগিটা নিয়ে খাটে, যেই ওর দিদিভাই নিচে বসেছে ও চলে এসছে নিচে। এখন ও দিদিভাইকে খাইয়ে দেবে, এখন ওর দিদিভাই বলছে দে আমি খাইয়ে দিই, বলছে না তুই খাওয়ালে হবে না আমাকে, আমি একা খাবো। তো দেখো বাইরে এসেছি, বাইরে তো ভীষণ রোদ, ভীষণ মানে প্রচুর পরিমাণে রোদ, কোনো ভিডিও বেশি করতে পারিনি। চলে এসেছি বাড়িতে, দেখো এখন ওই বিছানাও তুলবো, বাজার ফাজার সব গুছাবো। তো দেখো বাজার নিয়েছি, একটা এঁচড় নিয়ে এসেছিলাম, পেঁয়াজ আলু টমেটো এইসবই বাজার করে নিয়ে এসেছিলাম। বেশি কিছু ভালোই লাগছিলো না ঘুরতে, কারণ প্রচুর রোদ, বাইরে থাকাই যাচ্ছে না, এতটা পরিমাণে রোদ বাইরে। তো চলো বিছনাটা আগে তুলে নিই, তুলে তারপর রান্না বসাবো। বেশি কিছু রান্না করব না, মা বললো কিছু করতে হবে না, তোর মা মাছ এনেছে অনেকটা, তো মাছই করবে মা। আমি শুধু একটু শাক এনেছি, ওই শাকটা আর ভাতটা করব, কলমি শাক আর ভাত করব, আর কিছু করব না, কারণ মা বারণ করছে যে করতে, না তাই আর করব না। আর মেয়ের জন্য দুটো মাছ দেবে বললো মা, ভাজা মাছ, তো ওই দুটো মাছকে মেয়েকে একটু তরকারি করে দেবো। তো ওই দেখো ওইদিকে আমি চলে গেছি কিন্তু ভাত বসাতে, দেখো ওই যে ভাত বসাচ্ছি ওইদিকে। এদিকে ভাতটা বসিয়ে চলে যাব আমি, ওইদিকে বাজারটা গুছাবো, গুছিয়ে চলে যাব শাকটা কাটতে। তো দেখো বাজারটা যা সব গুছিয়ে রেখে দিচ্ছি, ওই দেখো রেখে দিলাম, রেখে এখন বসে যাব শাকটা কাটতে। দেখো শাকটা কেটে ধুয়ে টুয়ে বসিয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ আজকে আবার আমাকে দীক্ষার স্কুলে যেতে লাগবে, কারণ দীক্ষার স্কুলে আজকে বলেছে খাতা দেবে। তো সেই কারণে আমি এবার তাড়াতাড়ি করে করছি রান্নাটা। তো এই দেখো রেডি হয়ে চলে এসেছিলাম দীক্ষার স্কুলে, দেখো খাতা নিয়ে কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি আমি। তো চলে যাবো, ওই দেখো খাতাটা আমার হাতেই রয়েছে, বাড়িতে গিয়ে দেখাবো। তো ওই দেখো চলে এসেছি বাড়িতে, এসে দেখো মেয়েকে আগে খাওয়াতে বসে গেছিলাম, এই যে মাছের ঝোলটা করেছিলাম ঝাল ছাড়া, আর ওদিকে শাক ভাজাটা রয়েছে। তো ওকে খাইয়ে দেবো এখন, চলো মেয়েকে আগে খাইয়ে দিই। তো খাইয়ে দিয়ে কিন্তু আমি বিকালে ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, আর তোমাদের সামনে আসিনি। এখন কিন্তু বিকাল ওই 5টা মতন বাজে প্রায়। তো এখন একটু বসেছি মাল করতে, এখন তো বললাম আমি কারখানায় যাচ্ছি না কাজে, বাড়িতে বসেই মাল করব, কারণ মেয়ে এতটাই ছোট না, বাইরে আমি কাজ করতে পারছি না। তো দেখো সন্ধে হয়ে গেছে, এখন কিন্তু রাত্রির ওই প্রায় 8:30 মতন বাজে। তো এখন আবার বসেছি মেয়েকে দেখো ম্যাগি খাওয়াতে 8:30 9টার দিকে। তো কিন্তু দেখো আজকে ম্যাগিটা খেয়েই শুয়ে পড়বে, ও আর ভাত খাবে না আজকে। আর দেখো ম্যাগিটা খেতে খেতে কত নকশামো করছে, দেখো ক্যামেরার দিকে তাকিয়ে দেখে এরকম করছে। আর আমি ওকে ক্যামেরার দিকে ভুলিয়ে খাওয়াচ্ছি যে খা তোরা, তোকে দেখছে ওরা, তাড়াতাড়ি খা করছি। আর দেখো ওই দেখো আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, আর দেখো মেয়ে কিন্তু ওদিকে ঘুমিয়ে পড়েছে, ওই দেখো খাটের উপরেও কিন্তু ঘুমাচ্ছে। আর দেখো তোমাদের দাদা, ওই যে বললাম যে আজকে ব্যবসাটা শুরু করছি আজকে থেকে, এই যে জলের ব্যবসা। তো এই দেখো 6টা জার কিনে নিয়ে আসলো প্রথমে, আর ওই দেখো 6টা জার নিয়ে এসে তোমাদের দাদা কিন্তু জল ভরে নিয়ে এসে, আর দেখো জার আনতে গিয়ে তোমাদের দাদা পড়ে গেছিলো, ওই যে দেখাচ্ছে পা হাতটা কেটে গেছে। তো দেখো ব্যবসা আজকের থেকে শুরু করছি, তোমরা একটু আমাদের হেল্প করো, আর ভগবানের কাছে প্রে করো যেন ব্যবসাটা আমাদের ঠিকঠাকভাবে চলে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো, এরপরে আর ভিডিও কন্টিনিউ করব না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে আর কি, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। সবাইকে জানিয়ে গুড নাইট, শুভরাত্রি, টাটা।